আগামী জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার। প্রাথমিকভাবে সারা দেশে প্রথম শ্রেণীর 1 লাখ শিক্ষার্থীকে দিয়ে এই কর্মসূচি চালু করা হবে। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সংশ্লিষ্ট দপ্তরের উপদেষ্টা ও প্রতিমন্ত্রীরা জানান, এটি বাস্তবায়নে প্রতিটি উপজেলায় 2টি করে স্কুল নির্বাচন করবে স্থানীয় প্রশাসন। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদন। প্রাথমিক শিক্ষার্থীদের উপর খরচের বোঝা কমাতে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের তৈরি ব্যাগ দেওয়ার প্রতিশ্রুতি ছিল বিএনপির নির্বাচনী ইশতেহারে। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র, পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন জানান, আসছে জুলাই থেকে শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র এবং পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়, 3 মন্ত্রণালয়ের সম্মিলিত উদ্যোগে আমরা ইনশাল্লাহ জুলাই মাস থেকে দেশীয় পণ্য আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী পর্যায়ক্রমে ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দিব। শুরুতে প্রতিটি উপজেলায় 2টি স্কুল দিয়ে এই কর্মসূচির শুরু করতে চায় সরকার। পাট শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে শিক্ষার্থীদের কাছে পরিবেশ বান্ধব পণ্য পৌঁছে দেওয়ার কথাও জানান সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রীরা। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সিদ্ধান্ত হয়েছে যে আমরা জুলাই মাসে প্রত্যেক উপজেলা থেকে 2টি করে প্রাইমারি স্কুলের নাম নিয়ে সেখানে ক্লাস 1-এর মাধ্যমে আমরা এই একই ধরনের পোশাক এবং একই ধরনের স্কুল ব্যাগ আমরা তাদের কাছে ফ্রি হস্তান্তর করব। পাট শিল্পকেও আমরা আরও একটু সমৃদ্ধ করা, আমাদের হারানো ঐতিহ্য গৌরবকে ফিরে আনার জন্য আমরা এটা আমাদের কোমলমতি শিশুদের মাঝে দিয়ে এটা একটা সিগন্যাল দিচ্ছি যে আমরা এই পলিথিন বা এই ব্যাপারে যে আমরা পরিবেশ নষ্ট করে এটার বিরুদ্ধে এটাকে চেঞ্জ করে আমরা এই পাটজাত পণ্যের দিকে মানুষকে ধাবিত করা। এদিন বাংলাদেশ স্কাউটের কার্যনির্বাহী কমিটির সদস্যরা সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। মোহাম্মদ হোসাইন, 71, ঢাকা।